রাহুল ও রাহি কি পারবে তিতলি এবং মীরার সব বাধা পেরিয়ে টুর্নামেন্টে জিততে? শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় রাহুল বারবার বলতে থাকে, আমি পারবো না রাহি, আমি পা নাড়াতে পারছি না। রাহি বলে, তুমি পারবে রাহুল, তোমাকে পারতেই হবে। ঠিক তখনই উড়ে এসে জুড়ে বসে তিতলি। তিতলি রাহিকে বলে, এত মানুষের সামনে রাহুলকে কেন অপমান করছিস? তুই কি তোর নিজের অপমানের বদলা নিচ্ছিস রাহুলের কাছ থেকে? রাহুলের সাথে সাথে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কেন রাহি, কেন তুমি এমন করছো? তুমি তো চলে গিয়েছিলে আমার জীবন থেকে, তাহলে কেন আবার আমার জীবনে ফিরে এলে? কেন আমাকে সবার সামনে এভাবে অপমান করছো? সবাই আমাকে দেখে হাসছে, রাহি আমাকে দেখে হাসছে। রাহি বলে, না রাহুল, তুমি আমায় বিশ্বাস করো, আমি মন থেকে চাই তুমি জিতো। তোমাকে জিততেই হবে রাহুল, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। কিন্তু বন্ধুরা, তিতলিও সহজে হাল ছাড়ে না। তিতলি চিৎকার করে বলে, রাহুল, আমি জানি না দিদিভাই এমন কেন করছে, তোমার ওর কথা শোনার কোনো দরকার নেই। এরকম টুর্নামেন্ট তো জীবনে আরো অনেক আসবে, তখন তুমি খেলতে পারবে। এই বলে তিতলি রাহুলের হাত ধরে টানাটানি করতে থাকে। রাহি তিতলিকে আটকায়। রাহি রাহুলকে বলে, রাহুল চলো, টেনিস কোর্টে চলো। কিন্তু তিতলি ও মীরা তো আগে থেকেই প্ল্যান করে রেখেছে, কোনোভাবেই রাহুলকে আজ খেলতে দেবে না। তখন তিতলি বলে, দিদিভাই, তুই কি রাহুলকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে চাস? আর এখানে আমাদের রাহিও কোনো মতেই হাল ছাড়ে না। রাহি বলে, রাহুল যদি পঙ্গুও হয়ে যায়, আমি আমার রক্ত দিয়ে হলেও সারা জীবন রাহুলের সেবা করে রাহুলকে সুস্থ করে তুলব, কিন্তু রাহুলকে আজ খেলতেই হবে। রাহুল তিতলির উস্কানিতে উল্টো রাহির উপরেই খেপে যায়। রাহুল রাগান্বিত কণ্ঠে রাহিকে বলে, তুমি চাও সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকি, তাই তো? আর ঠিক এই কারণেই তুমি আবারও আমার জীবনে ফিরে এসেছো। তুমি তো চলেই গিয়েছিলে, যখন দেখলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তুমি আমার সেবা করার অজুহাতে আমাদের বাড়িতে আবারও ঢুকে এলে। রাহি বলে, তুমি ভুল ভাবছো, আমি চলে যাব, আমি তোমার জীবনটাকে গুছিয়ে দিয়ে আবারও চলে যাব। রাহুল, তুমি একবার ভেবে দেখো, এই ম্যাচটা শুধু তোমার জন্য নয়। আজকের এই ম্যাচ তুমি যদি না খেলো, তাহলে হাজার প্লেয়ার তাদের স্বপ্ন হারিয়ে ফেলবে। তারা বলবে, যেখানে রাহুল রায় চৌধুরী হাল ছেড়ে দিয়েছে সেখানে আমরা কি করব? রাহুল, তোমাকে জিততেই হবে, এদেশের জন্য জিততে হবে, তোমার স্বপ্নের জন্য যুদ্ধ হবে, এদেশের জনগণের জন্য তোমায় জিততে হবে। এবার রাহুল কিছুটা শান্ত হয়। তার মনে পড়ে যায় এই ম্যাচটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে নিজের ভুল বুঝতে পারে। সে মনে মনে বলে, রাহিকে কথাগুলো এভাবে বলা উচিত হয়নি। আর সে ধীরে ধীরে তার ভাঙা পা নিয়ে টেনিস কোর্টের দিকে এগিয়ে যায়। আর এই সব দেখে তিতলি মনে মনে বলে, না না, রাহুলকে কিছুতেই খেলতে দেওয়া যাবে না, আটকাতে হবে রাহুলকে, আমি জিততে দেব না, ওকে আটকাতেই হবে। আবারও তিতলি রাহুলকে বলে, রাহুল, দিদিভাই তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তোমার মন জয় করে তোমাদের উপর রাজত্ব করতে চাচ্ছে সে। দিদিভাইয়ের ধোকায় পড়ো না। সে অনেক চেষ্টা করে রাহুলকে আটকাতে, কিন্তু রাহি পেছন থেকে তিতলির হাত ধরে ফেলে। রাহি রাগান্বিত কণ্ঠে বলে, তিতলি, বন্ধ কর এবার তোর এই বাজে খেলাটা, বন্ধ কর। অন্যদিকে দেখাচ্ছে রাহুল কোনোভাবে তার ভাঙা পা নিয়ে টেনিস কোর্টে আসে। রাহুলের বাবা বলে, রাহুল, তুমি পারবে, তুমি নিশ্চয়ই জিতে দেখাতে পারবে। কিছুক্ষণ পর টেনিস ম্যাচ শুরু হয়। শুরুর দিকে রাহুল হারতে থাকে, সে কোনোভাবেই খেলতে পারছিল না, বারবার সে পড়ে যায়, কিন্তু রাহুল হাল ছাড়ে না। আর ঠিক তখনই রাহি প্রায় চিৎকার করে বলতে থাকে, রাহুল, তুমি পারবে, তুমি পারবে রাহুল, তোমাকে কেউ হারাতে পারবে না। আর ঠিক তখনই আমরা দেখতে পাই রাহুল তার আগের রূপে ফিরে এসেছে। সে একের পর এক পয়েন্ট নিজের নামে করে নেয়। রাহুল তার ভাঙা পা নিয়ে সমানে সমানে টক্কর দিচ্ছিল তার প্রতিদ্বন্দ্বীকে। আর এভাবেই একটা পর্যায়ে রাহুল জিতেও যায়। সবাই ছুটে এসে রাহুলকে কোলে নিয়ে রাহুল রাহুল বলে আনন্দ করতে থাকে। এটা দেখে রাহি অনেক খুশি হয়। সে যখনই রাহুলের কাছে যাবে তখনই রাহুলের আগের কথাগুলো মনে পড়ে যায়। রাহি তখন মন খারাপ করে এখান থেকে চলে যায়। অন্যদিকে রাহুল রাহিকে খুঁজতে থাকে। সে এদিক ওদিক তাকায়, কিন্তু রাহিকে দেখতে পায় না। সবাই রাহুলকে জেতার জন্য শুভেচ্ছা জানায়। সবাই রাহুলকে বলে, আপনার স্ত্রী কোথায়? আপনার এই সাফল্যের পিছনে তো আপনার স্ত্রীর অনেক বড় অবদান আছে। সত্যি বলছি, ম্যাডামের তুলনা হয় না। এই যুগে এসে এমন স্ত্রী পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। এই মুহূর্তে আপনাদের দুজনের একটা ছবি হলে অনেক ভালো হতো। আর তখনই তিতলি সবাইকে ধাক্কা দিয়ে নিজের কাজ করতে থাকে, মানে নাটক করতে থাকে। তিতলি রাহুলকে বলে, রাহুল, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আর তখনই সবাই তিতলির নাটক দেখে ভাবে তিতলি রাহুলের স্ত্রী। আর যেই ভাবা সেই কাজ, সবাই মিলে তিতলিকে ফুলের মালা পরিয়ে দেয়। আর তখনই অনি বলে, আরে কি করছেন আপনারা, এটা আমাদের বৌদিদি নয়। আর তখনই এন্ট্রি হয় আমাদের মেমোর। মেমো বলে, বাদরের গলায় মুক্তার মালা মানায় না। এটা বলে মেমো তিতলির গলা থেকে মালা সরিয়ে নেয়। রাহুল রেগে যায়।
রাহুল তিতলিকে বলে তোমার লজ্জা করে না? তখন রাহুলের বাবাও বলে এই যে তিতলি, খেলা তো শেষ, তুমি এখন এখানে কি করছো, যাও বাড়িতে যাও। অন্যদিকে দেখা যায় রাহি বাড়িতে একা বসে আছে। রাহির ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন আসে। রাহি ফোন হাতে নিয়ে তিতলি ও রাহুলের ছবিটা দেখে ফেলে। রাহি রাহুলকে ভুল বুঝবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। তোমাদের কি মনে হয় তিতলি ও মীরা কি পারবে রাহুল রাহিকে আলাদা করে দিতে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আগামী পর্বে আসছে আরো বড় ধামাকা।